এইবার নির্বাচনে আপনারা জানেন যে নৌকা নাই, তো নৌকাও স্বাধীনতার পক্ষের, আমরা স্বাধীনতার পক্ষের। সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে 12 তারিখে আপনারা সবাই একসাথে ভোট কেন্দ্রে যেয়ে ধানের শীষকে ভোট দেবেন। আমার বাড়ি টোলনা, এই পাশে ডুমুরিয়া, আমি আপনাদের সন্তান, সুতরাং আমার হক প্রতিবেশী হিসেবে আপনাদের কাছে ভোট চেয়ে নেওয়া। আমাদের এই সিটে বিগত দিনে আমাদের বিএনপির কোনো মনোনীত প্রার্থী ছিলেন না। বিগত দিনে এখানে জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল, তারা এমপি হয়েছে। এইবার আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা স্বাধীনতার পক্ষের সবাই মিলে যারা এইবার নির্বাচনে আপনারা জানেন যে নৌকা নাই, তো নৌকাও স্বাধীনতার পক্ষের, আমরা স্বাধীনতার পক্ষের। সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে 12 তারিখে আপনারা সবাই একসাথে ভোট কেন্দ্রে যেয়ে ধানের শীষকে ভোট দেবেন এবং বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। যে আমাদের এই ফুলতলা এটা একটা প্রাণকেন্দ্র, ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র আমরা যেমনি করে হোক এটাকে সুন্দরভাবে করতে হবে। এখানে ট্রাক স্ট্যান্ডের দরকার। দেখেন আজকে এই মিটিংয়ের জন্য এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, সুতরাং এখানে যেমনি করে সুন্দর করে ট্রাক স্ট্যান্ড করতে হবে, বাস স্ট্যান্ড করতে হবে, ফুলতলা রেল স্টেশনকে কার্যকারী করতে হবে, যাতে ফুলতলা রেল স্টেশন থেকে সারা বাংলাদেশে ট্রেন যাতায়াত করতে পারে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলাধুলো করি। আমাদের একটা মিনি স্টেডিয়াম করার দরকার। আমরা ইনশাল্লাহ একটা মিনি স্টেডিয়াম করব এবং শিক্ষা এবং মেডিকেল খাতে আমাদের এখানে কোনো রকম কিছু আমরা করতে পারিনি। আমরা চাই ফুলতলা একটা ইউনিভার্সিটি করা এবং একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল করা।